আমি $5 মিলিয়ন নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও। এই 2000 প্রতিযোগী, তোমরা এমন কিছুর সূচনা দেখতে চলেছো যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি। বিস্ট গেম নামক আমার 10 পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই 2000 জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের বাঁদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও। এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে 1000 জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি 1000 জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে। আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ, যা হলো $5 মিলিয়ন। আর আমাদের প্রথম খেলা হলো, পর্দাগুলো নামাও। এই ট্রায়ালগুলোর প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা। 10,000! হোয়াট? এটা দেখেই তো আমার হাত ব্যথা করছে। আমি তোমাদের সকলকে 400 জনের 5টা দলে ভাগ করতে চাই, আর যে দলটি সবার শেষে 10,000 পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! গ্রুপ বানাও, গ্রুপ বানাও! আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি, শক্তিশালীদের সামনে রাখছি। আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে, কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে আমার দেবে দেখেই না। তো এটা ভয় করছে। আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকবো। তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে। বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শোনো, এটা কিন্তু $5 মিলিয়ন। আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না। 3, 2, 1, গো! সর্বশেষ যে বোল্ডারটা উপরে উঠবে সেই দলটা এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড, খুব তাড়াতাড়ি আমরা 3টে দল পেয়ে গেছি। আমি সবুজের দলে জিতে গেছি। 3টে দল কমপ্লিট করে ফেলেছে, হলুদ এবং লাল দল বাকি আছে। দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে। চলো রেড টিম! হলুদ জিতে গেল। Oh no! রেড টিম $5 মিলিয়ন জেতার সুযোগটা হারালো। ও নো, আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না। লাল দল, আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে, কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে $2,000 দিতে চলেছি। আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য। লাল দলে যারা যারা আছো প্রত্যেকে পাবে $2,000 করে। তাহলেই বুঝতে পারছো সবে মাত্র এই ভিডিওতে 3 মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি $8 লাখ। আর যেহেতু 2000 জন কম্পিট করছে, তার মানে আমরা টোটাল $4 বিলিয়ন দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য। তাই এই ট্রায়ালগুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো। এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া। 24 ঘন্টা আমি এখানে ছিলাম, এটাই যথেষ্ট। যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত $2,000 নিয়ে বাড়ি যেতে পারবে, কারণ পরবর্তী পর্যায়গুলো আরো অনেক কঠিন হতে চলেছে। প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হবার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো, হলুদ টিম। বাকিরাও নিশ্চয়ই তাই, সবুজ, কমলা, গোলাপি। কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে। ব্রিফকেসগুলোকে নিয়ে এসো। শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো। তোমাদের সবার সামনেই একটা ব্রিফকেসের সমুদ্র আছে। কিছুতে লেখা আছে এলিমিনেটেড, কিছুতে লেখা আছে সেভ। উপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে সেভড লেখা আছে আর কোন ব্রিফকেসে এলিমিনেটেড। তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেভ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে। তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে, কারণ 400 জনের প্রতিটা টিমের মধ্যে 50 জন করে একবারে এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাপটা দেখাও। ঠিক আছে, সেকেন্ড রোতে 7 নম্বর রোটা আশা নেব। করবো প্রত্যেকেই মনে মনে একটা করে ব্রিফকেস বেছে নিয়েছো। 3, 2, 1, গো! ও, এটা মানুষের সমুদ্রের মতো। ও ঠিক আছে। ও মাই গড, আশা করছি আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। যদি না হয় তাহলে আমি কাউকে দোষ দেবো না।
এর ভেতরে কি আছে? আমি জানি না এর ভেতরে কি আছে। মানে আপনার $5 মিলিয়ন জেতার চান্স পুরোপুরি এই কেসটার উপর নির্ভর করে আছে, আর আপনি জানেন না যে এটার মধ্যে কি আছে। হ্যাঁ, বেস্ট অফ লাক। এখন যেহেতু প্রত্যেকের কাছে একটা করে ব্রিফকেস আছে, এবার সময় হয়েছে ভাগ্য পরীক্ষা করার। তোমাদের সামনে যে ব্রিফকেস আছে সেটা কি তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে, নাকি তোমাদেরকে আরেক ধাপ এগিয়ে দেবে এই জীবন পরিবর্তনকারী $5 মিলিয়ন দিকে? 3, 2, 1, খোলো! অভিনন্দন জানাই সেই 350 জনকে যারা সবুজ সংকেত পেয়েছো এবং সামনের পর্যায়ে এগিয়ে যাচ্ছ, আর যারা লাল সংকেত পেয়েছো তারা এলিমিনেট হয়ে যাচ্ছ। আমি দুঃখিত, চলো তোমাদেরকে বাইরে ছেড়ে আসি। ভেবেছিলাম সেফ হয়ে আমি যাব। ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে যাব। আমি ভেবেছিলাম অনেকটা দূর যাব। আমি জিতে গেছি, আমি সেফ, আমি জিতে গেছি। আমি পেরেছি, আমি সেফ হয়ে গেছি। এটা দারুণ ব্যাপার। গোলাপি দল, তোমরা তোমাদের লেনে ফিরে যেতে পারো। যারা এলিমিনেট হয়েছে তারা $2000 নাও এবং বেরিয়ে যাও। গোলাপি দল থেকে ইতিমধ্যেই 50 জন খেলোয়াড় বাদ চলে গেছে, তাই ব্রিফকেসগুলোকে আমরা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম এবং কমলা দলকে তাদের ভাগ্য পরীক্ষার জন্য ডেকে নিলাম। ঠিক আছে কমলা দল, আশা করবো তোমরা সবাই প্রস্তুত। এবার ম্যাপটা দেখাও। তোমরা কাছের গুলো নাও, আমি দূরে যাব। আমি একটু নার্ভাস। তাহলে আমরা 1, 2, 3, 4 নম্বরে যাচ্ছি। 3, 2, 1, go! ও মাই গড, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রার্থনা করছি যাতে জিতে দেখা যাই। যাক কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে $5 মিলিয়ন জন্য। ব্রিফকেসগুলো খোলো। তোমরা কি পেয়েছো? এই দেখো, আমি সেফ। আমি জিতেছি। লেটস গো! কমলা দলের যারা জিতে গেল তারা সামনের দিকে এগিয়ে গেল এবং এলিমিনেট হওয়া প্রত্যেককে আমরা 2000 করে দিলাম। খুশি? Thank you so much. আমি তোমার জন্য দুঃখিত। Oh my God. এবার সবুজ দল সীমানার কাছে এসো, ম্যাপটা দেখাও। আমি সামনের ব্রিফকেসটা নেবো। আমি ওই ব্রিফকেসটা নেব। হলুদ দল, তোমরা কি পিছনে বসে নার্ভাস? এই খেলায় মনোযোগ দিতে ভুলো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওদের দিকে দেখুন একবার, ওরা যতটা সম্ভব মনে রাখবার চেষ্টা করছে। যাও। Yes, 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 yeah, yes! 3, 2, 1, খোলো। দেখি তোমাদের ভাগ্যে কি আছে। সবুজ দল থেকে আরো 50 জন এলিমিনেট হয়ে গেল, কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল। হলুদ 4 নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে, কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না। ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো, তাহলে তুমি তো এলিমিনেট হবেই, তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে। আশা করি নিয়মটা বুঝে গেছো। গুড লাক। আমি কোনো কিছুর জন্যই এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি নই। আমাদের যেটা করতে হবে, বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে। তুমি কিন্তু বেরোবে না, বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি ঠিক কি প্রায় বলতে 1 মিনিট চাইছো? হয়ে গেছে এবং কেউ বাদ যায়নি। বা বেশ ভালো। তোমাদের মধ্যে দুর্বল কে? এই কোণের প্ল্যাটফর্মের কি অবস্থা? আমাদের কোনো টাকার দরকার নেই জিমি, আমরা টাকা আমি চাই তো কিছু না। অফারই করিনি। ঠিক আছে, ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু কিছু অফার করিনি, কিন্তু আমি করতেও পারি। আমাদের কেনা অত সহজ তোমাদের নয়। মধ্যে কেউ বেরোতে চাও? ঠিক আছে, তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না, কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে। কোনো একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং 99 জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে। তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে। আমি এখানে 3টে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি, কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না। আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে। প্রথম যে অ্যামাউন্টটা এনেছি জানি সেটা যথেষ্ট নয়। দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি। এখানে আছে $5000 এবং না, এটা তো আর টেসলা নয়, তাই না? যদি এটা কাজ না করে তাহলে আমি 50,000 দেব। এবং যদি কোনোভাবে তোমাদের 1100 জনের মধ্যে সবাই 5,000 এবং 50,000 নিতে অস্বীকার করো, তাহলে দেখাও থার্ড অফারটা। ও মাই গড! $1 মিলিয়ন। এটা তো টোটাল প্রাইজ মানির 5 ভাগের 1 ভাগ। যখন টাইমার শুরু হবে তখন এই $5,000 বাজিও শুরু হবে।
তোমাদের মধ্যে কেউ কি 99 জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময়ে এই 5000 নিতে চাও? তাহলে এটা এখানে আছে। টাইমার শুরু করো। আমি ভাবছি যেন আমরা না যাই। আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায়। $5,000 5,000 আমি কাউকে 5000 দেওয়ার চেষ্টা করছি। এখানে কেউই $5,000 চায় না। $5,000 কোনো মতেই নয়। তুমি কি $5,000 নিতে চাইছো? 5,000 দাঁড়াও এক্ষুনি। প্রত্যেকটা টিমই 5000 নিতে অস্বীকার করছে। যেহেতু কেউই এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি, তোমরা এক কাজ করো, টাইমারটাকে রিসেট করে দাও, আবার 10 মিনিটে সেট করে দাও, দেখা যাক কি হয়। এই অফারটা এখন আর উপলব্ধ নেই। বোঝা যাচ্ছিল এই 1100 জন প্রতিযোগী মাত্র $5,000 বিনিময়ে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয়। কিন্তু যখনই আমরা $50,000 বাজিতে রাখলাম, গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল, যেন তারা লাফানোর জন্য প্রস্তুত। কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। এই পরিমাণ অর্থে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। লাইলান, আমি 7 মাসের আমার একটা মেয়ে আছে, আমি যা করব তার জন্যই যদি করব। তুমি $5 মিলিয়ন পাও তাহলে আমি তুমি আমার কি করবে? কলেজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমি একটা অ্যানিমাল রেস্কিউ খুলতে আমি চাই। বাবাকে একটা বাড়ি কিনে দেবো কারণ তিনি প্রতিবন্ধী। আমি একটা বাড়ি কিনবো কারণ আমার বাড়িটা পুড়ে গেছে। এটা পেলে জবটাই ছেড়ে আর কেউ দেবো। কি নিজের চাকরি ছাড়তে চাও? দাঁড়াও, কিন্তু কেন সেটা করবে? তারা $5,000 হয়তো না বলেছে, কিন্তু $50,000 পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে। এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে $50,000। কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাফ দিয়ে ফেলবে। তুমি এটা কি করলে? এখনো তো শুরুই হয়নি। ও মাই গড, টাইমারটাই তো এখনো শুরু হয়নি। ও যখন লাফ দিচ্ছিল তখনও কিন্তু টাইমার শুরুই হয়নি। টাইমার আমরা শুরুই করিনি, তার আগে ও লাফ দিয়ে দিল। ওহ নো, আমি তো এখনো টাইমারটা শুরুই করলাম না। ও মাই আমি গড, টাকাটা পাবো না। না, কারণ টাইমার তো শুরুই হয়নি। ও মাই গড, ও লাফ দিল বলে 99 জন $5 মিলিয়ন পাবার সুযোগ হারালো। আমি দুঃখিত, কারণ ও লাফ দিয়ে দিয়েছে। ও এটা কেন করলো? গোটা টিম বিশ্বাসই করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিস্ট গেমে যাবার আশা সম্পূর্ণ শেষ। ঠিক আছে, প্ল্যাটফর্ম নাম্বার 6, তোমরা টাকাও তাহলে পেলো না আর আমরা হেরে গেলাম। না, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আমি দুঃখিত, ও লাভ দিয়ে ফেলেছে। তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তার জন্য আমি দুঃখিত। শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল, কিন্তু বাকি 1000 জন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয়, কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সবথেকে বড় কম্পিটিশনে, আর তাদের মধ্যে একজন জিতে নেবে $5 মিলিয়ন। কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট গেমসে। এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা, কিন্তু এদিকে একবার দেখো, লাইটগুলোকে জ্বালাও। এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সবথেকে বড় শো হতে চলেছে। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি। আমরা একটা প্রাইভেট আইল্যান্ড দেব $5 মিলিয়ন বিশাল প্রাইজের সাথে। আমাদের সাথে থাকবে 1000 জন প্লেয়ার।